লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতান লাবিইসা মা কানু ইয়াসনাউন। কোন আল্লাহু আকবার। এই সমস্ত আলেম ওলামারা এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কেন দাঁড়াচ্ছে না তারা? তার মানে আলেমদেরকে বলা হচ্ছে রুখে দাঁড়াও, কিন্তু আলেমরা খালি ওই কেরাতেই ব্যস্ত। কেরাতের কোন অক্ষর কোন জায়গাত মদ এবং ইকফা হবে, গুন্না হবে, এবং কোন অক্ষর কোন সেপত হবে, সেপাতে মাহমুসা হবে না সেপাতে সাদিদা হবে, মানে এগুলো লিয়া খালি ব্যস্ত। অক্ষরের পেছনে জিন্দিগিটাই চলে গেল। আর এই অক্ষরগুলোদের সাজানো যে বক্তব্যগুলা, সেটা তো কিছুই বোঝার চেষ্টা করলে না। খালি অক্ষর উচ্চারণ এমন যে এইরকম করে উচ্চারণ না করলে কাফের হয়ে যাবে। ওর কাফের ওই বানাবার ফ্যাক্টরি আর ময়া গেছে। কথা ঠিক না? শালা বদের হাড্ডি অক্ষর। আল্লাহ কি বলছেন? আলেমরা তোমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কথা ঠিক না বেটি? এই দায়িত্ব পালন যদি না করো তাহলে জেনে রাখো লাবিইসা মা কানু ইয়াসনাউন, তোমরা খুব নিকৃষ্ট কাজ করে পৃথিবী থেকে বিদায় হলে। জঘন্য কাজ তোমাদের দ্বারা হয়ে গেল। জঘন্য কাজ কোনটা? জঘন্য কাজ হচ্ছে তোমরা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কেন দাঁড়ালে না? তোমরা মানব রচিত মতবাদের বিরুদ্ধে কেন দাঁড়ালে না? আজকে কলেজে, ইউনিভার্সিটি, সব জায়গায় সুদের অর্থনীতি পড়ানো হয়। এই সুদের অর্থনীতি পড়ানো হচ্ছে, এই পড়ানোর বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়ানো লাগতো। কথা ঠিক না বেটি? যেন আমার বাংলাদেশে মুসলমানদের কোন সন্তানের কাছে সুদের অর্থনীতি আমরা পড়তে দেবো না। কথা ঠিক না? শালাকে একবার খাবি দেশের প্রধানমন্ত্রী হবার ফলে সুদের অর্থনীতি জব করলাম। এটা আল্লাহ বলছে আলেমদের দায়িত্ব হচ্ছে লাউলা, বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা। তোমরা কেন এই অন্যায় বক্তৃতা, অন্যায় শিক্ষা, অন্যায় সিলেবাসের বিরুদ্ধে কথা বলবে না? তোমাকে কথা বলতে হবে। আজকে মসজিদের ইমামরা, মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার মুহতামিমরা, মাদ্রাসার প্রিন্সিপালগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মাদ্রাসার সহকারী ওলামাগণ, ওলামা হাজারাত, তাদের দায়িত্ব ছিল এই অন্যায় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বল না কেন? তো এই রুখে দাঁড়াবার এই সিদ্ধান্ত জানালেন কে? আপনি যদি এই সিদ্ধান্ত না মানেন তাহলে আপনি কিসের কোরআনের প্রতি ইমান আনছেন? আপনি একটা সিটার লোক। কথা ঠিক না ভাই? আপনার ইমান হলে সিটারই মার্কা ইমান। এই কথা বল না কেন? আল্লাহর নামে তসবিহ করা খুব সহজ, কিন্তু রুখে দাঁড়াবার আমল করাটা কি? আপনার পাগড়ি থুবে, পাগড়ি দাড়ি ছিঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না ভাই? প্রশ্ন হলো, আমাদের পাগড়ি দাড়ি টুবি ছিঁড়ে নিই এক সময়, কেন ছিঁড়ছে বলেন তো? কওমি মাদ্রাসার থেকে যখন পাগড়ি জুব্বাধারী লোকগুলো যখন এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, কিছু ছিল আমাদের? এই মামুনুল হককে আপনি দেখছেন কিভাবে বেল বেঁধে, শিকল বেঁধে, কোনো পাগড়ি নাই, কিচ্ছু নাই। কথা ঠিক না? আদালতে তুলতেছিল, ঝমঝম ঝমঝম করতেছে। বলেন তো মামুনুল হকের বিরুদ্ধে কেন সরকার রুখে দাঁড়ালো বলতে পারেন? এই আমুলটা করতে গেছে। কোন আমুল? এই আয়াতে যে সরকারি সন্ত্রাস, এই যে মানুষের তৈরি করা সিলেবাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই আয়াতের আমল করতে গিয়েই মামুনুল হক ধরা পড়ে গেছে। কথা ঠিক না? এই আয়াতের আমল করতে গিয়ে জামাত নেতারা আজকে হত্যার শিকার হয়ে গেছে। এই আয়াতের আমল করতে গিয়ে ইসলামী ছাত্র শিবির হত্যা হয়ে গেছে। এই আয়াতের আমল আপনি যদি করতে চান তাহলে আপনাকেও কিন্তু ওরা টার্গেটের মধ্যে ফালাবে। কথা ঠিক না? কিন্তু এই টার্গেট নবী রাসূলগণ পড়েছিলেন, এই টার্গেট সাহাবাগণ পড়েছিলেন, এই টার্গেট ইমামগণ পড়েছিলেন।